নমস্কার, স্থানীয় সমাজের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুরের গৌরাতে। আপনারা জানেন গৌরাতে কিছুক্ষণ আগে একটি পথ দুর্ঘটনা ঘটেছে, আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাটা কোন জায়গায় ঘটেছে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ঘাটাল পাঁচকা সড়কের গৌরা ব্রিজ, সেই গৌরা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ঘটনাটি কী ঘটেছে। তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, আর সেই যানজট স্বাভাবিক করতেই ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তারা কিন্তু স্বাভাবিক করছে। সরাসরি লাইভ এই মুহূর্তে আমি আপনাদের সামনে রয়েছি দাসপুরের গৌরা থেকে। ঘাটাল পাঁচকা সড়কের যে গৌরা রয়েছে সেই গৌরা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি ঘটনাস্থলে। আমরা দেখানোর চেষ্টা করবো ঘটনাটা কী ঘটেছিল। যে ঠিক এই জায়গাতেই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে একটি স্কুটিতে করে দুই জন যাওয়ার সময় ওই যাত্রীবাহী বাসের সাথে খুব সম্ভব দুর্ঘটনা ঘটে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে এসেছি আমরা সরাসরি লাইভে আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটাল পাঁচকা সড়কের গৌরাতে কিছুক্ষণ আগে এই পথ দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে হাজির হয়েছে দাসপুর থানার পুলিশ, আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়েছে, আর যানজট বর্তমানে স্বাভাবিক করছে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে। আমরা এখানে যারা ঘটনাটা কি ঘটেছে কিছু বলে না। ঘটনাটা বলতে আমরা তো যে দেখছি এরকম মানে বাস আসতেছিল, আসার পর ওই মুখামুখি হয়ে গেছে, মানে শেষের দিকে আসছি আর কি। কার সাথে হয়েছে? বাস আর বাইকের সঙ্গে হয়েছে। বাইক ছিল, একটা লেডিস ছিল বাইকে, এখানটায় হালকা লেগে গিয়েছে। বাসটা কোন দিকে যাচ্ছে? বাসটা পাঁশকুড়া থেকে আসছিল, মানে ঘাটালের দিকে যাচ্ছিল, আর বাইকটা ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। বাইকের মধ্যে কজন ছিল? দুজন ছিল। তারা কেমন হয়েছে? মোটামুটি হালকা আঘাত হয়েছে, এবার ডাক্তারখানা নিয়ে গেছে। কটা নাগাদ ঘটনা ঘটেছে? কটা নাগাদ ঘটনা? আধ ঘন্টা আগে। আমরা কিন্তু স্থানীয় মানুষকে জানার চেষ্টা করলাম, যারা ঘটনাস্থলে একবার প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা জানালেন যে একটি যাত্রীবাহী বাসের সাথে এক বাইক এর সাথে মুখোমুখি সংঘর্ষ প্রায় হয়। তবে দুর্ঘটনা তেমন আহত না হলেও সামান্য চোট পেয়েছে বাইক চালক ও আরোহী। আর দুর্ঘটনাটি ঘটেছে ঠিক এই যে ঘাটাল পাঁচকা সড়ক, সেই ঘাটাল পাঁচকা সড়কের গৌরা যে ব্রিজ, সেই গৌরা ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভে রয়েছেন, আর আমার সাথে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে স্থানীয় মানুষরা জানালেন, যারা ঘটনাস্থলে একেবারে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা কিন্তু জানালেন যে আসলে দুর্ঘটনাটি কী ঘটেছিল। তারা কিন্তু এমনটাই আমাদেরকে জানালেন যে একটি পাঁশকুড়াগামী অর্থাৎ পাঁশকুড়ামুখী একটি বাস এবং অপরদিকে ঘাটালগামী যে একটি বাইক, সেই বাইকের সাথে বাসের মুখোমুখি প্রায় বলা যেতে পারে সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষের কারণেই বাইক চালক ও আহত হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে যে দুর্ঘটনাগ্রস্ত যে বাইকটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। দেখুন একেবারে বাইকটি কিন্তু আগের অংশ প্রায় একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। এসি বাইকের আগের অংশটি দেখতে পাচ্ছেন, বাইকের আগের অংশটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায়। এই বাইকের মধ্যে বাইক চালক ও আরোহী ছিলেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এমনিতে আজ এই গৌরা বাজারেই
যে পোশাকের হাট হয়, সেই পোশাকের হাটে এক প্রকার ভিড় হয়েছিল। তার সাথে আপনারা জানেন যে গৌরা ব্রিজের এই মুহূর্তে রিপেয়ারিং অর্থাৎ মেরামতির কাজ চলছে, যে কারণে কিন্তু ওয়ান সাইড বাহন মানে যানবাহন যাতায়াত করছে। তো সেদিকে লক্ষ্য রেখেই এই কিছুটা যানজট এই মুহূর্তে সৃষ্টি হয়েছে দুর্ঘটনা কেন্দ্র করে। আর সেই দুর্ঘটনা এড়াতেই কিন্তু দাসপুর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে গাছ চলাচল স্বাভাবিক করা হচ্ছে। লাইভ আপনারা রয়েছেন, আমি রয়েছি শ্রীকান্ত, গৌরা বাজারে কিছুক্ষণ আগেই কত দুর্ঘটনা ঘটেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরো মানে এত সব সময়ের দাম বাস ঢুকছে দাও মানে সময়ের দাম এত বেশি। সব কি ঘটনা, মানুষ যদি সচেতন ভাবে চলে তাহলে সব ঠিক আছে। এই ড্রাইভার যদি মাল খেয়ে চালায় বাস, যে বুঝতে পারি যে আমার গাড়িতে কতজনের রিস্ক আছে, কতগুলো প্রাণ আমার হাতে করে নিয়ে যাচ্ছি। তো সেই অবস্থা সে মাল খেয়ে যাচ্ছে, গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে ব্রিজের উপরে গাড়িটা তো মোটর সাইকেল তো গেল, চুনা হয়ে গেছে, আর বাসটা তো কোনো রকমে আবার সেই ড্রাইভার মাতাল, সেই অবস্থায় সে আবার স্টিয়ারিং চালাচ্ছে, সে চালাতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছে, এরকম অবস্থা। আর এত গ্যাঞ্জাম হচ্ছে এই পুলটার জন্যে, পুলটার জন্য এত গ্যাঞ্জাম, মানে পুলটা কেন হচ্ছে সারায় না, একদিন কাজ করে তার 10 দিন বিরতি, এইরকম ভাবে কাজ হয় না? এইভাবে কি কাজ হচ্ছে? এইসব কোনো হেলদোল নাই সরকারের। মূলত কি দুর্ঘটনাটা ওই ব্রিজের এই মেরামতির কারণে কি দুর্ঘটনা ঘটেছে মনে করছে? হ্যাঁ, মেরামতির কারণেই এই যে এখন আসছে গাড়ি ঢুকছে মোটর সাইকেল দিয়ে। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে স্থানীয় সংবাদের পক্ষ থেকে ছিলেন দাসপুরের যে গৌরা অর্থাৎ ঘাটাল বাস সড়কের গৌরা বাজারের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার লাইভ নিয়ে ঘাটাল স্থানীয় সংবাদের পরবর্তী খবরের দেখতে আপনারা সরাসরি আমাদের পেজে চোখ রাখবেন।